নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে। সবাইকে আরও একবার ওয়েলকাম। সকাল সকাল তুলসী মন্দিরে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তার মধ্যে তো মামুনি বাড়িতে নেই, যেহেতু মামুনি পুরী ঘুরতে গেছে। আর এই তুলসী মন্দিরে জল দেওয়া এগুলো মামুনি করে, তো মামুনি নেই দেখে তাই আমিই করছি। আর তুলসী মন্দির ধুয়ে তারপরে চলে এলাম একটু গরম জল, তার মধ্যে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আখের গুড় আর একটু ইসুতুষ্ণ গরম জল একসাথে অ্যাড করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তারপরেই চলে এলাম ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে ঠাকুরকে জাগানো মানে ঠাকুরের যে মন্দিরে পর্দা তুলতে হয় সেইগুলোকে করে তারপরে ঠাকুরের বাসন ধোবো। আর এই দেখো আমাদের এইটা না বড় একটা বেলগাছ ছিল, কেটে দেওয়ার পর কীরকম ঝাঁকড়া হয়ে বেলগাছটা আবার হচ্ছে। তো তারপর এদিকে যেহেতু কলের জল চলে যাবে, যেহেতু বেশিক্ষণ আর না জলটা থাকে না, তাই তাড়াতাড়ি করে জলের কাজগুলো করে নিচ্ছি। তাই ঠাকুরের বাসনগুলোকে ভালো করে মেজে এরপর ধুয়ে নিচ্ছি। আর তারপরে চলে এলাম ঘর পুছতে। তো ঠাকুর ঘরটা আমরা নিজেরাই পুছি, যেহেতু যে কাজ করে তাকে দিয়ে মামুনি পোছায় না, তো তাই জন্য আমরা নিজেরাই পুছে নিই। আর এটা তো মামুনি করে, তাই জন্য মামুনি নেই দেখে আজকে আমি ঠাকুর ঘরটা পুছছি, একেবারে ভালো করে ঠাকুর ঘরটা পুছে নিচ্ছি। পুছে তারপরে ফুল তুললাম। আর ফুল দেখো নয়নতারা, আর এই সাদা সাদা এই ফুলগুলো ফুটেছে, তবে এই গাছটার নামটা আমার এখন মনে নেই। আর এই যে সুপারি গাছ থেকে সুপারি গাছের ডালটাও পড়েছে। আর জানো তো কিছুদিন আগে না একটা আমাদের সুপারি গাছে দেখো এই যে ভেঙে পড়ে আছে, আর এটাকে মানে কাটারও সেরকমভাবে লোক পাচ্ছি না, খুব মুশকিল হয়ে গেছে। দেখেছো গাছটায় কত জবা ফুল ফুটেছে। আর আমাদের বাড়িতে না অনেকগুলো মানে বিভিন্ন রঙের ওপর অনেকগুলো জবা ফুলের গাছ আছে। এইটা এক ধরনের জবা ফুল, আবার আর একটা জবা ফুল আছে যে কালারটা, এটা তো লাল, ওটা একদম ডার্ক সেই কি বলবো খয়েরি রঙের, খুব সুন্দর। এই যে এত সুন্দর রঙটা দেখতে আর ফুলটা এত সুন্দর। তবে এই দুটো জবা ফুল না মানে একটা একটু ছোট আর একটা একটু বড়। আর এই পুঁই শাকটা প্রতি বছরের দিকে আমরা লাগাই না, কিন্তু কি করে আপনা আপনি গাছগুলো হয়। আর দেখেছো ফুলের সাজিতে ভর্তি ফুল। তারপর ফুল তোলার পর চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। আর যেহেতু আজকে পুরো একা একা, মামুনি থাকলে তো সবজিটা কেটে দেয়, আজকে পুরোপুরি একা একা সবজি কেটেই রান্না করতে হবে। তো ভেবেছি তাই জন্য আজকে একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি করব। তো তাই জন্য কালো জিরে দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। অনেকে এটা কড়াইতে করে, আবার আমি বেশিরভাগ প্রেশার কুকারে করি, কারণ হচ্ছে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সময়টা সকালবেলা হাতে খুব কম থাকে, তাই জন্য আমি বেশিরভাগ টাইম যখনই করি প্রেশার কুকারেই আমি করে নিই, এতে তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে ময়দাটাকে মেখে রাখছি, কারণ হচ্ছে ময়দাটা একটু আগের থেকে মেখে রাখলে লুচিটা ভালো হয়। আর লুচি না অনেকে খুব ভালো করে বেলতে পারে, ভাজতে পারে, তো আমার ঘরে না লুচি সেরকম কেউ খায় না, মানে খুব একটা পছন্দ করে না। তো তাই জন্য আমি লুচিটা খুব একটা বানাই না, আর লুচি বানাই না দেখেই না মানে ভালো বেলতেও পারি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়েও গেছে। আর এই দেখো আমার লুচি বেলা দেখে তোমরা হাসবে, তোমরা কেউ হেসো না প্লিজ, কারণ আমি খুব একটা ভালো না লুচি বেলতে পারি না, তবে চেষ্টা করি বেলার। আর এই যে তারপরে মেয়েকে একটু রেডি করে দিচ্ছি, কারণ ও পাপার সাথে একটু বেরোবে, আর আমার তো শরীরটা ভালো নেই, তো তাই জন্য আমি যাচ্ছি না, কিন্তু মেয়েকে একটু রেডি করে দিচ্ছি। ওর পাপার সাথে ওর কটা কাজ আছে, সেগুলো গিয়ে একটু করবে। তো তাই জন্য দেখো লিপ বামও লাগিয়ে দিচ্ছি। এত লিপস্টিক পরতে ভালোবাসে, তো আমি বললাম লিপস্টিক পরতে না একটা ভালো লিপ বাম আছে, সেটাই পরিয়ে দিচ্ছি। আর এই দেখো তোমাদের বললাম না সাজতে খুব পছন্দ করে, এই দেখো ফলস নাকের কিনেছে, দেখেছো। আর বিকেলবেলা দেখো সূর্য যখন অস্ত যাচ্ছে কি সুন্দর আকাশটা দেখতে লাগছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।